দুই নম্বর শর্ত হচ্ছে আনতাবলুগা সিন্নাল মোতাবার শারআন, শরীয়তে যে বয়স হতে হবে কোরবানির পশুর সেই বয়সে পৌঁছিতে হবে, ছোট হলে চলবে না। ওয়াহ খামস মিনাল ফিল এবেলে, উটের ক্ষেত্রে 5 বছর বয়স হতে হবে। ওয়াসানাতান ফিল বাকার, আর গরু গাভীর ক্ষেত্রে 2 বছর হইতে হবে। ওয়াসানাতুন ফিল মাজ, আর খাসি বকরির ক্ষেত্রে 1 বছর হইতে হবে। সিত্তাত আশর ফিল দান, আর জাজামিনা জান এই ক্ষেত্রে খাস স্পেশাল হুকুম রাসূলুল্লাহ বা ছাড় রয়েছে। যদি ভেড়া ভেড়ির হয় মেষ দান 6 মাসের হইলে হিষ্টপুষ্ট হয়ে যায়, অনেকটা বড়, তাড়াতাড়ি বড় হয়ে যায় এই ভেড়া ভেড়িগুলো, যার ফলে 6 মাসের ভেড়া ভেড়ি জায়েজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তবে এখানে আরেকটি ফতোয়া জেনে রাখা দরকার, সতর্কতামূলক। 1 বছর নিজের বাড়িতে থাকলে তো 1 বছর বলতে পারবেন নিশ্চিত, কিন্তু বাজার থেকে এনে কী করে আপনাকে যে বিক্রি করতে আসবে ওর তো পয়সার দরকার, আর কোরবানির সময় যে রেটটা পাবে অন্য সময় তো ওতে অনেক কম রেট পাবে, ঠিক না? সেজন্য অনেকে মিথ্যা কথা বলবে যে আমারই 1 বছরের, গত 1 বছর পার হয়ে গেছে এটার, অথচ দাঁত হয়নি। তাহলে আপনি কি করে ওইটাকে 1 বছর মনে করে কোরবানি করবেন? সেই জন্য দাঁতের শর্ত লাগানোটা এটা হচ্ছে এহতিয়াত ফিদ্দিন, দিনের ক্ষেত্রে সতর্কতা। এই জন্য আহলে হাদিস ওলামারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে দাঁত আর শর্ত লাগায়। কিসের শর্ত লাগায়? দাঁতের শর্ত লাগায়। আর তারপরে একটি কিতাব রয়েছে, শেখ রৌফ রহমানি, নেপালের বড় একজন আলেম ছিলেন, ওনার একটি ছোট্ট পুস্তিকা রয়েছে, আমরা ছোটোকালে ছাত্রজন পড়াশোনা করেছি, এগুলো পড়লে মানুষের জ্ঞান বাড়ে। তাহকিকে মুসিন্না বলে, মানে কিতাবের নাম হচ্ছে মুসিন্না শব্দের গবেষণা, তাহকিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে ওয়ালা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা মুসিন্না ছাড়া অন্য কিছু জবাই করিও না। এখন এই মুসিন্না শব্দের অর্থ কি? যারা বলেছে 1 বছর হইতে হবে ছাগলে, তারা বলছে যে মুসিন্না মানে 1 বছর হইলে সানাতুন থেকে মুসিন্না, কিন্তু সানাতুন থেকে মুসিন্না না, সানাতুন নুনে তাসদিদ নাই, কিন্তু বোঝা গেছে না? সানাতুন তো মুসিন্না মানে 1 বছর ওয়ালা, এটা আসলে খুব সূক্ষ্ম নয় কথাটি। পক্ষান্তর ওয়ালা তাযবাহু ইল্লা মুসিন্না, মুসিন্না সিন্নুন থেকে, সিন্নুন মানে এই সিন্নুনের বহু বচন হচ্ছে আসনান। আজকাল ডেন্টাল ক্লিনিকে কি বলা হচ্ছে? আসনান, 2টো নুন আছে না? সিন্নুনে 2টা নুন আছে, নুন নুন জি তাসদিদ আছে না? তো এখানে কিন্তু মুসিন্নাতে 2টা নুন আছে, তাসদিদ আছে। ওয়ালা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা দাঁতা ছাড়া জবাই করিও না। এই অর্থ যদি করি তাহলে বেশি ভালো মনে করি, এটাকে তিনি প্রাধান্য দিয়েছেন। এই জন্য আমরা মানুষকে বলি যে আপনারা দাঁতা দেখে জবাই করেন। সাধারণত 1 বছর হইলে খাসি বকরি কী হয়ে যায়? দাঁত হয়ে যায়, মানে দাঁত পড়ে যায়, দুধা দাঁত বুঝুন তো আপনারা বলেন না, যেটা ওই জন্মের সময় তারপর থেকে যে প্রথম দাঁত হয়েছে, দুধের দাঁত, যেটা দুধের দাঁত পড়ে গেলেই বলতে হবে যে দাঁত হয়ে গেছে। পড়ে যাওয়া মানে দাঁত গজাইতে শুরু হয়েছে, কমপক্ষে পড়ে যেতে হবে। জি হ্যাঁ, এটা কমপক্ষে 1 বছর লাগে বকরি ছাগলের ক্ষেত্রে। গরুর ক্ষেত্রে কমপক্ষে 2 বছর লাগে, এই জন্য ওলামারা 2 বছর ওর সময়সীমা বেঁধেছেন। উটের ক্ষেত্রে 5 বছর না হলে দাঁত হয় না সাধারণত, দুধা দাঁত পড়ে না। আর যে খাওয়ার দাঁত, যে ঘাসপাত খাওয়ার দাঁত, সেটা 5 বছর বয়সে গিয়ে, সেই জন্য 5 বছরই করেছেন। কিন্তু এই ক্ষেত্রে দাঁত চেক করে যদি আপনি বাজার থেকে কোরবানির পশু কিনেন, তো এটা হচ্ছে আপনার ইমান আমলের ক্ষেত্রে অধিক সতর্কতা। আল্লাহু আলাম। আর ওলামাদের ইখতিলাফটাও বলে দিলাম। আর এই ক্ষেত্রে আমার মনের শান্তির জন্য আমি দাঁতা দেখে, দাঁতা না হইলে ও যে বিক্রি করছে ওর কথা কী করে বিশ্বাস করবো? আজকাল আমানত বলে কিছু আছে, ওর পয়সার দরকার। বলবে যে না আমার 1 বছরের বেশি বয়স হয়ে গেছে আমার খাসির। গরু আরে 2 বছর না 2.5 বছরের গরু বলবে, কিন্তু আসলে 2 বছর হয়তো হয় নাই, ঠিক না? জি।